এই মাহফিলে আমি তো হতভাগা, এমন একজন আলোচক এসেছেন যে আলোচককে দেখে বললাম, আল্লাহ আপনাকে অন্ধ করেও আপনি কোরআনের হাফেজ হয়েছেন, আমরা চক্ষুওয়ালা হয়েও কি করলাম। ও আমার ভাইয়েরা, এমন একজন আলেম যিনাকে আপনারা এর আগে অনেকেই দেখেছেন, অনেকেই চেনেন জানেন। অন্ধ মানুষ আজকে আমাদেরকে আলোর দিশা দেবে, আর আমরা চোখওয়ালা মানুষ হয়ে চটপটির দোকানে বসে থাকি, চায়ের দোকানে বসে থাকি, আমরা চোখওয়ালা মানুষ হয়ে টেলিভিশনের পর্দার সামনে বসে থাকি, আমরা সিরিয়াল দেখি, আমরা ক্রিকেট খেলা দেখি। বলেন দেখি, এই অন্ধ মানুষটা উত্তম নাকি আমাদের মতো চোখওয়ালারা উত্তম? অন্ধ মানুষ তো আপনার আমার থেকে অন্ধ মানুষ উত্তম। দুনিয়াবাসী শুনে রাখো, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, কোরআনের রিমোট কন্ট্রোল আমার হাতে। তোমরা মানুষেরা জমিন থেকে এই কোরআনের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চক্রান্ত করবে, হাজারো ষড়যন্ত্র চক্রান্ত করে আমার কোরআন কারীমের একটি হরফের ক্ষতি সাধন তোমরা করতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ভালো লোক আছে, চালিয়ে যান। وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد
محمد وعلى آل سيدنا আরবের পরে মক্কা নগরে মা আমিনার জিথায় ঘর খোদার করুণায় কাউসার হয়ে ঝরছে বারংবার আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত রাজশাহী শহরের প্রাণ কেন্দ্রে অনুষ্ঠিত লক্ষ্মীপুর ভাটাপাড়া সুপ্রাচীন ঐতিহ্যমণ্ডিত বর্ণাঢ্য পরিবেশে পরিবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ ফারুকিয়া হিফজুল কোরআন মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত ৪২ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী প্রোগ্রামের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান নিজাম, প্রাণ প্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অফুরন্ত কৃতজ্ঞতা আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করে জান্নাতি বাগানে বসতে সুযোগ দিয়েছেন। সেই আল্লাহ পাকের দরবারে বিনয় অবনত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে কলিজার সবটুকু আবেগ উচ্ছ্বাস উজাড় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর অফুরন্ত দরুদ ও সালাম অবতীর্ণ হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর প্রতি। আমরা দীর্ঘক্ষণ কোরআন হাদিসের আলোকে অত্যন্ত তথ্যপূর্ণ গুরুত্বপূর্ণ অবলম্বনযোগ্য প্রাণবন্ত বস্তুনিষ্ঠ তথ্য সমৃদ্ধ যুক্তি নির্ভর আলোচনা এবং ইসলামী সঙ্গীত উপভোগ করতেছিলাম। ঠিকানা টেলিভিশনের অন্যতম পরিচালক জনাব কবির বিন সামাদ সাহেবের কাছ থেকে আমরা তার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করছি
আল্লাহ যেন তাকে হায়াতে তৈয়বা দান করেন, সিহাতে কুল্লিয়া দান করেন, এলেম আমল ইমানে তারাক্কি দান করেন। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। এই লক্ষ্মীপুর ভাটাপাড়া প্রোগ্রাম আমার জীবনের সঙ্গে একটি অবিচ্ছেদ্য সম্পর্কে সম্পৃক্ত। এই প্রোগ্রাম থেকেই 2008 সালে রাজশাহী শহরের সুনামধন্য প্রতিষ্ঠান সবুরা সিল্কের প্রধান স্বত্বাধিকারী মরহুম আলহাজ সদর আলী সাহেবের অনুপ্রেরণায় আল্লাহ পাক আমাকে মক্কা মুআজ্জমা জিয়ারতের সুযোগ করে দিয়েছিলেন। আল্লাহ যেন তাকে জান্নাতের মেহমান করেন। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। এই প্রোগ্রাম থেকেই সর্বপ্রথম আমার বক্তব্য গোটা দুনিয়াবাসী ইন্টারনেটের মাধ্যমে ইউটিউব চ্যানেলে দেখার সুযোগ লাভ করেছিলেন। সর্বপ্রথম তাজিব ভিডিও সেন্টার থেকে। সেই কারণে আমার বিশ্বাস এই মাহফিলের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে। এই জন্য যারা এখনো পর্যন্ত কষ্ট করে বসে আছেন একটু সময় ধৈর্য ধরে বসবেন। আমি সংক্ষিপ্ত কথা বলে মোনাজাতের মাধ্যমে আজকের মাহফিলের সমাপ্তি ঘোষণা করব ইনশাআল্লাহ তাআলা। আমার আলোচ্য বিষয়বস্তু ছিল মহাগ্রন্থ আল কোরআনের শ্রেষ্ঠত্ব। সময়ের স্বল্পতার জন্য আলোচনা পরিসমাপ্তি টানতে পারবো না। সংক্ষিপ্ত ভূমিকা দিয়েই আলোচনা শেষ করব। আসুন আলোচনার শুরুতেই আল্লাহ পাকের কাছে শয়তান থেকে পানা চাই। আসুন আমরা সকলেই পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা এই দুনিয়াতে যত প্রকার নিয়ামত পাঠিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল কোরআন। এই শ্রেষ্ঠত্ব হতে পারে অনেক রকম, যেমন দুধ এবং মধু নিজে শ্রেষ্ঠ, কিন্তু আপনি যদি দুধ দিয়ে গোসল করেন পবিত্র হতে পারবেন, মধু দিয়ে ওযু করেন পবিত্র হতে পারবেন। তার মানে হলো দুধ এবং মধু নিজে শ্রেষ্ঠ, কিন্তু অন্যকে শ্রেষ্ঠ বানাতে
পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে এমন শ্রেষ্ঠত্ব দিয়েছে, কোরআনে কারীম যারা পড়বে, কোরআনে কারীম যারা বুঝবে আর মানবে, আল্লাহ তাদেরকে কোরআনের বরকতে শ্রেষ্ঠ বানিয়ে দিবে। কোন কিতাব শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলে তার মধ্যে তিনটি মৌলিক গুণাবলী থাকা প্রয়োজন। তা হচ্ছে, যেই কিতাবটি শ্রেষ্ঠ হবে অবশ্যই সেই কিতাবটি নির্ভুল হবে, ওই কিতাব বিশুদ্ধ হবে, ওই কিতাবে কোনো ভুল থাকতে পারবে না। কোরআনে বিশুদ্ধতা, নির্ভুলতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতে বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন, ওই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই। এই কথাটি আল্লাহ তাআলা বলার পরে আরেকটি শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলছেন, যদি তোমরা পারো, আমি যেরকম কোরআনে কারীম অবতীর্ণ করেছি এরকম একটি কিতাব তোমরা তৈরি করে দেখাও। যদি সেটাও না পারো, আমি যেমন সূরা অবতীর্ণ করেছি এরকম একটি সূরা তোমরা তৈরি করে দেখাও। যদি সেটাও না পারো, আমি যেমন আয়াতে কারিমা অবতীর্ণ করেছি এরকম একটি আয়াতে কারিমা তোমরা তৈরি করে দেখাও। ১৫০০ বছর পূর্বে আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আজ পর্যন্ত আল্লাহ পাকের চ্যালেঞ্জের মোকাবেলা কেউই করতে পারে নাই। সুতরাং এই কিতাবটি বিশুদ্ধ কিতাব, নির্ভুল কিতাব, এতে কোনো সন্দেহ নেই। এরপরে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলে ওই কিতাবের মধ্যে দ্বিতীয় নম্বরে যে গুণাবলীটি থাকা প্রয়োজন তা হচ্ছে, যে কিতাবটি শ্রেষ্ঠ হবে অবশ্যই সেই কিতাব নির্ভরযোগ্য হবে। ওই কিতাব কখনো অনির্ভরযোগ্য হতে পারে না। কোরআনে সেই নির্ভরযোগ্যতা আছে না নাই? আমি আপনাদেরকে অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে একটি গ্রামেটিক্যাল প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। আচ্ছা বলুন তো, আল্লাহর কোরআন আমাদের কাছে না দূরে? আপনারা কি আছেন না চলে গেছেন? সবাই চলে গেছেন? একটু জোরে করে বলুন, আল্লাহর কোরআন আমাদের থেকে কাছে না দূরে? সকলেই বলেছেন কাছে। একটু পরে আরেকবার জিজ্ঞেস করব, ইংরেজিতে দিস বলা হলে বোঝা যায় বস্তুটি কাছে, দ্যাট বলা হলে বোঝা যায় বস্তুটি
দূরে, বাংলায় এই বলা হলে বোঝা যায় কাছে, ওই বলা হলে বোঝা যায় দূরে। আরবিতে হাযা বলা হলে বোঝা যায় কাছে, যালিকা বলা হলে বোঝা যায় দূরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ এখানে কোরআনের শুরুতে কি বলেছেন? এই কিতাব না ওই কিতাব? কি বলছেন বুঝতে পারছি না। এই না ওই? ওই। ওই মানে কাছে না দূরে? এবার বলুন, আল্লাহর কোরআন আমাদের থেকে কাছে না দূরে? একটু দ্বিধা দ্বন্দ্বে পড়ে গিয়েছে। আমরা সচক্ষে দেখতে পাচ্ছি আল্লাহর কোরআন আমাদের কাছে। মসজিদে কোরআন, বাড়িতে কোরআন, মাদ্রাসাতে কোরআন, বক্তব্যের মঞ্চেও কোরআন আছে না নাই? আমরা দেখতে পাচ্ছি আল্লাহর কোরআন আমাদের কাছে, অথচ আল্লাহ বলছেন দূরে। এর বাস্তবতাটা কি? আল্লাহ কোরআনের শুরুতে যদি এই কিতাব বলতেন তাহলে প্রমাণ হয়ে যেত কোরআনে কারীম সংরক্ষণের ক্ষেত্রে মানুষের অংশীদারিত্ব আছে, মানুষের সম্পৃক্ততা আছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের শুরুতে এই কিতাব না বলে ওই কিতাব বলে প্রমাণ করে দিয়েছে। দুনিয়াবাসী শুনে রাখো, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। কোরআনের রিমোট কন্ট্রোল আমার হাতে। তোমরা মানুষেরা জমিন থেকে এই কোরআনের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চক্রান্ত করবে, হাজারো ষড়যন্ত্র চক্রান্ত করে আমার কোরআন কারীমের একটি হরফের ক্ষতি সাধন তোমরা করতে পারবে না। এই কথাটি বর্তমান পৃথিবীতে প্রমাণিত সত্য। দৃষ্টান্ত দিতে পারবো না, সময়ের অভাব। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলছেন, কাফের মুশরিকেরা চায় আল্লাহর দ্বীনকে ফু দিয়ে নিভিয়ে দিতে। আল্লাহ তার কোরআনকে, তার দ্বীনকে পূর্ণতা দান করবেন। তাতে কাফেরদের অন্তরে যত জ্বালা যন্ত্রণা হয় হোক না কেন, আল্লাহ তার দ্বীনকে বিজয় করবেন, এটা কেউ ঠেকাতে পারবে না। এরপরে যেই কিতাবটি শ্রেষ্ঠত্ব অর্জন করবে, সেই কিতাবের মধ্যে 3 নাম্বার যে গুণাবলী থাকতে হবে তা হচ্ছে, সেই কিতাবে অসংখ্য বিজ্ঞানসম্মত যুক্তির অবতারণা থাকতে হবে। আল্লাহর কোরআনে বিজ্ঞানসম্মত যুক্তির অবতারণা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে কোরআনে কারীমের ভিতরে বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন
দাতুম মিন আইয়ামিন উখর। আমি আপনাদেরকে একটি বিজ্ঞানসম্মত দৃষ্টান্ত উপস্থাপন করছি। আল্লাহ পাক বলেছেন, যদি তোমরা অসুস্থ হও এবং দূরবর্তী এলাকায় সফরে যাও, এই দুটি অবস্থার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য রোজা মওকুফ করে দিলাম। কে বলেছেন? কে বলেছেন? যদি এই কথাটি আল্লাহর কোরআনে না থাকতো, মুসলমানেরা প্রচন্ড বিপদে পড়ে যেত। কিভাবে বিপদে পড়তো? মনে করুন আপনি ঢাকা এয়ারপোর্টে সেহরি খেয়েছেন রাত 2:30 এয়ারপোর্ট থেকে প্লেনটি উড়তে শুরু করেছে। 14 থেকে 15 ঘন্টা ওড়ার পরে প্লেনটি নামলো তুরস্কে। 15 ঘন্টা পরে তুরস্কে প্লেনটি অবতরণ করার পরে আপনি দেখতে পাচ্ছেন রাত 2টা। এখন বলেন তো, আপনি তুরস্কে গিয়ে ইফতার করবেন না সেহরি খাবেন? কথা বুঝতে পারছেন আপনারা? ঢাকা এয়ারপোর্টে সেহরি খেয়েছেন, 15 ঘন্টা পরে প্লেন আকাশপথে তুরস্ক গিয়ে দেখতে পাচ্ছেন রাত 2টো। এখন আপনি কি করবেন? তুরস্কে গিয়ে ইফতার করবেন না সেহরি খাবেন? সেহরি খাবেন। ঠিক আছে, খান। আপনি তুরস্কে রাত 2টায় সেহরি খেলেন, আবার প্লেনে উঠলেন। প্লেনটি 14 ঘন্টা আকাশপথ অতিক্রম করে এসে নামলো ঢাকা এয়ারপোর্টে। তখন দেখতে পাচ্ছেন রাত 3:45। এখন বলেন তো, আপনি ঢাকা এয়ারপোর্টে এসে কি করবেন? ইফতার না সেহরি? সারা মাস সেহরি খাবেন, ইফতার কবে করবেন? তার মানে হচ্ছে রোজা রাখা অবস্থায় দূরবর্তী এলাকায় সফর করা সম্ভব নয়। এই কথাটি কোপারনিকাস জানার আগে, এই কথাটি গ্যালিলিও জানার আগে, এই কথাটি নীল আর্মস্ট্রং জানার আগে, এই কথাটি মাইকেল কলিন্স জানার আগে, এই কথাটি দুনিয়ার বিজ্ঞানীরা জানার আগে আল্লাহ তাআলা আগেই তার বান্দার জন্য সফর অবস্থায় রোজাকে মওকুফ করলেন। এর থেকে প্রমাণ হয়ে গেল আল্লাহর কোরআনে কারীম একটি ভারসাম্যপূর্ণ বিজ্ঞানসম্মত কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? কোরআনে কারীম যে বিজ্ঞানময়, আর একটি দৃষ্টান্ত পেশ করছি। আমেরিকার প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর মাইকেল এইজহার্ট, উনি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন। জানার জন্য নয়, মানার জন্য নয়, জানার জন্য। কোরআনের এই আয়াতে কারিমা তার চোখে ধরা পড়ে গেল। আল্লাহ পাক বলেন, আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার করে বলে দিয়েছে, রে বান্দা দেখো আমি আল্লাহ উটকে কেমনে তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকার প্রখ্যাত বিজ্ঞানী মনে মনে ভাবলেন, এই পৃথিবীতে
অসংখ্য প্রাণী থাকার পরে আল্লাহ পাক উটের কথা বললেন কেন? গবেষণা শুরু হলো উটের উপরে। আমেরিকার প্রখ্যাত বিজ্ঞানী গবেষণা করে দেখলেন দুনিয়াতে যত প্রাণী আছে সমস্ত প্রাণী অক্সিজেন গ্রহণ করে আর সমস্ত অক্সিজেন কার্বন ডাই অক্সাইড করে বের করে দেয়, কিন্তু একটি মাত্র প্রাণী উট অক্সিজেন গ্রহণ করার পরে 1/3 অক্সিজেন ভিতরে রিজার্ভ রেখে বাকি অক্সিজেন কার্বন ডাই অক্সাইড করে বের করে দেয়। আমেরিকার বিজ্ঞানী এই তথ্য আবিষ্কার করার পরে বলছেন, কোরআন মানো আর না মানো, ইসলাম মানো আর না মানো, কোরআন যে বিজ্ঞানসম্মত কিতাব এতে কোনো সন্দেহ নাই। এরপরে ইংল্যান্ডের ডক্টর মারিয়াম জামিলা কোরআনে কারিম পড়তে শুরু করলেন, মানার জন্য নয়, জানার জন্য। তার চোখে কোরআনে কারিমের এই আয়াত কারিমা ধরা পড়ে গেল। আল্লাহ পাক বলেন, ওয়াল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাকুম হাওলাইনি কামিলাইন। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার নারীরা তোমরা তোমাদের কলিজার টুকরা সন্তানকে 2 থেকে 2.5 বছর পর্যন্ত মায়ের স্তনের দুধ পান করাও। ডক্টর মারিয়াম জামিলা ভাবলেন, এ কি আশ্চর্য কথা! একটি নিরক্ষর ব্যক্তির কাছে নাজিল হয়েছে কোরআন, সেই কোরআন কি করে বলতে পারে মায়েরা তোমাদের সন্তানকে 2 থেকে 2.5 বছর পর্যন্ত মায়ের দুধ পান করাও? অনেক বড় কথা, আমি সংক্ষেপ করে বলছি। ডক্টর মারিয়াম জামিলা মায়ের দুধের উপরে গবেষণা শুরু করলেন। উনি দেখলেন একটি সন্তান জন্মাবার পরে 2 থেকে 2.5 বছর পর্যন্ত ওই সন্তানের দেহে যে পুষ্টি দরকার, ওই পুষ্টি একমাত্র মায়ের দুধ ছাড়া আর কোনো কিছুর মধ্যেই নেই। এবার ডক্টর মারিয়াম জামিলা আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়া দিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে একটি কিতাব শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলে যে 3টি মৌলিক গুণাবলী থাকা প্রয়োজন, একটি হচ্ছে নির্ভুলতা, দ্বিতীয়টি হচ্ছে নির্ভরযোগ্যতা, তৃতীয়টি হলো বিজ্ঞানসম্মত যুক্তিতে পরিপূর্ণতা। এই 3টি মৌলিক গুণাবলী কোরআনে আছে না নাই? জোরে বলুন না, আছে না নয়? রাত কয়টা বাজে এখন? 11:51। তাহলে আর বক্তব্য রাখা যাবে না। রাত যেহেতু 12টা প্রায় বেজে গিয়েছে, আল্লাহ পাক আগামীতে তৌফিক দিলে আমার বাকি কথা বলবো। আর বক্তব্য দীর্ঘায়িত দয়া করে আল কোরআনের শ্রেষ্ঠত্ব এই বিষয় সম্পর্কিত বক্তব্য আল্লাহ পাক অন্য দিনে সুযোগ দিলে সেই দিন বলবো। এখন আমরা এগোচ্ছি মোনাজাতের দিকে। প্রত্যেক দিন বাচ্চা ছেলেদেরকে কোলে রাখে কে? মা না বাবা? আগামীকালকে আপনারা যারা পিতা, বাচ্চাদেরকে কোলে রাখবেন আর মা বোনদেরকে মাহফিল শোনার জন্য সকাল 8টা থেকেই পর্দা সহ পাঠায়া দেবেন। রাজি আছেন তো আপনারা? ইনশাআল্লাহ দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ, তোমার কুদরতি আসমানের নিচে প্রশস্ত জমিনের উপরে আমার মতো গুনাহগার দ্বিতীয় কোনো ব্যক্তি আছে বলে মনে করি না। কোরআনে কারিমে মাহফিল শেষ করে ভিক্ষুকের মতো দুইখানা হাত তুলে ধরেছি। দয়া করে মেহেরবানি করে আজকের মাহফিল তোমার দরবারে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের বক্তা শ্রোতা, সভাপতি, কমিটি বৃন্দ, দানকারিনী সকলকে মেহেরবানি করে তোমার দরবারে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের সমস্ত নেকামল তোমার দরবারে কবুল আনতে যা সওয়াব দিয়ে থাকো, মেহেরবানি করে নবী পাকের রূহ মুবারকে পৌঁছায় দাও। তার সাহাবায়ে তাবেঈন, খুলাফায়ে রাশিদিন তামাম আরোহার পরে সব পৌঁছিয়ে দাও। অতঃপর আমাদের তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, গুনাহ করে জিন্দেগি বরবাদ করে দিয়েছি। গুনার কথা চিন্তা করলে জাহান্নাম ছাড়া কিছুই কল্পনা করতে পারবো না। তোমার রহমান নামের বরকতে আমাদের তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের ভিতরে স্ত্রী পুত্র পরিজন যা দিয়েছ, কাউকে বেঈমান করো না। স্ত্রী পুত্র পরিবার পরিজন সকলকে মেহেরবানি করে দ্বীনের দায়ী বানায় দাও। আয় আল্লাহ, আমাদেরকে সন্ত্রাসীর বাবা বানাও না, মাস্তান চাঁদাবাজের বাবা বানাও না। কোরআনের বরকতে কলিজার টুকরা ছেলে মেয়েকে মেহেরবানি করে দ্বীনের দায়ী বানিয়ে দাও। তামাম দুনিয়াতে ইহুদ এবং খ্রিস্টানরা মুসলমানের উপরে জুলুম অত্যাচার চালিয়ে যাচ্ছে, আর মেহেরবানি করে গোটা দুনিয়ায় মুসলমানকে নিরাপত্তা দান করো। আল্লাহ, গোটা দুনিয়া থেকে করোনা ভাইরাস দূর করে দাও। মেহেরবানি করে আমাদের তামাম জীবনের গুনাহ মাফ করো। হালাল ইনকামে বরকত দাও। অসুস্থ যারা আছে সুস্থ করে দাও। ঋণগ্রস্ত যারা আছে ঋণ পরিশোধ করার তৌফিক দাও। যার যে কলিজায় কষ্ট আছে, মেহেরবানি করে সকলের কলিজার কষ্ট মেহেরবানি করে দূর করে দাও। আল্লাহ, রাজশাহী শহরকে জটিল কঠিন বিপদ থেকে বাঁচাও। শান্তির নগরী বানা দাও কিয়ামত পর্যন্ত। এই শহরকে তোমার দরবারে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ, আমাদের দেশকে কোরআনের পরিবেশে কোরআনের দেশ বানিয়ে দাও। আল্লাহ, আমাদের ভিতর থেকে মা বাপ যাদের কবরে, দয়া করে মেহেরবানি করে ওই মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ, মায়ের কুলের আত্মীয়, বাবার কুলের আত্মীয়, দাদার কুলের আত্মীয়, দাদির কুলের আত্মীয়, নানার কুলের আত্মীয়, নানির কুলের আত্মীয়, শ্বশুর কুলের আত্মীয়, শাশুড়ির কুলের আত্মীয়, বন্ধুবান্ধব, পরিবার পরিজন, সহপাঠী সহকর্মী, শিক্ষক মহোদয়গণ, শিক্ষকের শিক্ষক, জাগিরদার যে যেখানে যে অবস্থায় ঈমান নিয়ে কবরে, সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, এই মাহফিলের আয়োজন যারা করেছে, অর্থ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, শ্রম দিয়েছে, মেহনত করেছে, আল্লাহ মেহেরবানি করে সকলকে তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ, যারা দোয়ার পরে আমার সঙ্গে মুসাফা করে বের হবে, তাদেরকে মেহেরবানি করে তুমি তোমার কাবা জিয়ারতের তৌফিক দাও। আল্লাহ, তোমার দরবারে সর্বশেষ প্রার্থনা, আমাদের বেঈমান করে কবরে নিও না। রমজান মাসের জুমার দিনে লাইলাতুল কদরে কোরআনে কারিমের তিলাওয়াত শুনতে শুনতে এতেকাফরত অবস্থায় ঈমান সহ শাহাদাতের দরজা নসিব করে দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।